নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে নারকেল দিয়ে কুমড়ো পাতার বড়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কুমড়ো পাতা, কচি কুমড়ো পাতা ধুয়ে ভালো করে, চিংড়ি নিয়েছি 200 গ্রাম, ভালো করে ধুয়ে ছাড়িয়ে একটু কুচে নিয়েছি, নারকেল নিয়েছি হাফ মালা, 3 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত, গোটা 6 কাঁচা লঙ্কা। এবার ওটাকে আমি বেটে নেবো মিক্সিতে। আমার সর্ষে নারকেলটা বাটা হয়ে গেছে, এইভাবে বেটে নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে নেব একটা পাত্রে। নিয়ে এর সঙ্গে আমি দিয়ে দেব চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ওতে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো, আর একটু দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খান তেমন দেবেন। আমি ওতে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর দিয়ে দেবো সরষের তেল। এবার আমি পুরটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার পুরটা মাখা হয়ে গেছে। এবার আমি গোলাটা করে নেব। ছোট বাটির 1 বাটি বেসন দিয়েছি, আর 1 বাটি চালের গুঁড়ো। এবার এতে আমি দিয়ে দেব একটু কালো জিরে, দিয়ে দেবো একটু, হাফ চামচ মতো, আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে আমি গোলাটাকে ভালো করে তৈরি করে নেব। আমি হাত দিয়ে গোলাটা করে নিলাম। গোলাটা ঠিক এইরকম হবে, খুব পাতলা হবে না। এইভাবে গোলাটা করে নেবেন। এবার গোলাটা করে আমি 10 মিনিট এটাকে একটু রেস্টে রেখে দেবো, চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। আমি কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে পুর ভরে এটা ছোট পাতা, তাই অল্প করে পুর দিলাম। ভরে এইভাবে পাতাটাকে আমি মুড়ে নেব, মুড়ে এইভাবে রেখে দেবো। আমি আবারও একটা আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে পুর দিয়ে এইভাবে মুড়ে নিয়ে আমি প্রত্যেকটা এইভাবে মুড়ে তৈরি করে নেব। সবগুলো বড়া আমি এইভাবে করে নিয়েছি কুমড়ো পাতা দিয়ে পুর ভরে। এবার আমি ফ্রাইং প্যানটা গরম করতে দিয়েছি, তেল দিয়ে দেবো। একটু বেশি করে তেল দেবো। তেলটা গরম হলে আমি আস্তে আস্তে কুমড়োর পাতার বড়াগুলো ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি তো গোলাটা করেই রেখেছিলাম, গোলাটা থেকে ডুবিয়ে এইভাবে আমি ভেজে নেবো সবগুলো।
এভাবে একটা একটা করে সব আমি ভেজে নেব, গোলা এইভাবে ডুবিয়ে। আপনারা বাড়িতে এইভাবে এটা করে খেয়ে দেখবেন। ঠাকুমা দিদিমার হাতের রান্না, এটা খুবই ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আমি আস্তে আস্তে এগুলো সব ভেজে তুলে নেবো। এবার মিনিট 2 এক পিঠ হতে দিয়েছিলাম, এবার এক পিঠ উল্টে দেবো। এইভাবে আমি বড়াগুলোকে ভালো করে সব ভেজে নেবো। আবারও এক পিঠ উল্টে দিয়েছি, এটাও মিনিট 2-3 হতে দেবো। একটু কড়া করে ভাজবো এগুলো, ও আবার 2-3 মিনিট হোক, তারপরে আমি আবার উল্টে দেবো। এইভাবে বড়াগুলো আমি সব উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমার রান্না দেখেননি, আরও রান্না দেওয়া আছে, তারা ডেসক্রিপশানগুলো খুলে দেখবেন, অনেক নতুন নতুন রান্না দেওয়া আছে, একবার দেখে নেবেন। সব বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। দেখুন কত সুন্দর বড়াটা হয়েছে। এইভাবে আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন।